আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهادين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. الآية. أيضا لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. الآية. عن أبي قتادة رضي الله تعالى عنه عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কুতুরে। মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কুতুরে। নূর নবীজির কালাম হইল দয়াল নবীর কালাম হইল আরশ আজিম পরে। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কুতুরে। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কুতুরে। আল্লাহ ডেকে বলেন মুসা, আল্লাহ ডেকে বলেন মুসা জুতা রেখে আই দূরে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পাই রেখে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পাই রেখে। ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম জুতার দুলি গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আরে মানুষ হয়ে রইলাম বেহুশ, মধুর নামটি জপলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের 11তম পারা 10 নম্বর সূরা, সূরা ইউনূস 58 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এবং সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1162, 2807 এবং সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2428, হাদিস নম্বর ইমামে বাইহাকি সুনানাল কুবরা 4th খণ্ড পৃষ্ঠা 300 পৃষ্ঠা, হাদিস নম্বর 8182, 8259। এই হাদিসের আলোকে এবং কোরআন শরীফের আলোকে কিছু কথা বলবো। পবিত্র কোরআন শরীফ পাওয়ার কারণে আমরা খুশি এবং সে খুশি আদায় করার জন্য পুরা রমজান মাস কোরআন শরীফ পাওয়ার জন্য, কোরআন শরীফ আসার কারণে আমরা পুরা রমজান মাস আমরা সেলিব্রেশন করি, আমরা আনন্দ প্রকাশ করি এবং পুরা রমজান মাস আমরা ইবাদত করি এবং এই কোরআন শরীফের সৌজন্যে আমরা লাইলাতুল কদর পালন করি। তো যেই নবী না আসলে কোরআন আসতো না, যে নবী না আসলে আমরা আল্লাহর পরিচয় পাইতাম না, যে নবী না আসলে আমরা ইসলাম কি জিনিস চিনতাম না। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আমরা অবশ্যই খুশি। আল্লাহ পৃথিবীতে অনেক নিয়ামত দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও তোমরা গণে শেষ করতে পারবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর নবী, আল্লাহর পরের স্থান যে রসুল পাকের মখলুকাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন যে তোমরা কি করো, যে সূরা মায়েদা আয়াত নম্বর 11 আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহর অনুগ্রহের জিকির বা স্মরণ করো, আল্লাহর যে নিয়ামত পাইছো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা কোরআন শরীফ নিয়ামত, আমরা প্রতি বছর রমজান মাসে কোরআন শরীফের নিয়ামত আমরা শুকরিয়া আদায় করি, শবে কদর পালন করি। যেই নবী না আসলে কোরআন শরীফ আসতো না, সেই নবী আসার কারণে আমরা খুশি। আশা করি কেউ বেজার হবে না। তো বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই হাদিস নকল করেছেন যে ইবলিস 4 বার চিৎকার করে কেঁদেছিল। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন পৃথিবীতে, আল্লাহ রসুলের মিলাদুন নবীতে সে চিৎকার করে কেঁদেছিল। একমাত্র মিলাদুন নবীর বিরুদ্ধে ছিল শয়তান। কারণ হযরতে আদম আলাইহিস সালামের যখন মিলাদ হয়,
আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ আদম আলাইসাল্লামের মিলাদের অনুষ্ঠান করেছেন। আল্লাহ আদম আলাইহিসসালামের মিলাদের অনুষ্ঠান করেছেন। কোরআন শরীফ আপনারা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা প্রথম পারা দ্বিতীয় সূরা 30 নম্বর আয়াতটা একটু খুঁজে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। সার সংক্ষেপে বলতেছি, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়ের কথা স্মরণ করুন যখন ফিরিস্তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করব, খলিফা সৃষ্টি করব। আদম আলাইসাল্লামের মিলাদ, আদম নবীর জন্ম দিবেন, আদম নবীকে পাঠাইবেন, খলিফা বানাইবেন। ফিরিস্তারা প্রাথমিক পর্যায়ে বলেছিল যে আল্লাহ এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা বিবাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আমরাই তো তোমার প্রশংসা করি, গুণগান করি। এরপরে আল্লাহ যখন বললেন قال إني أعلم ما لا تعلمون, ও ফিরিস্তারা আমি যাহা জানি তোমরা তা জানো না। ফিরিস্তারা চুপ হয়ে গেলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন না। আদম আলাইসাল্লামের সৃষ্টিকে মেনে নিলেন, আদম আলাইসাল্লামের মিলাদুন্নবীকে মেনে নিলেন। অর্থাৎ মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ আগমন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনা করার নাম হইল মিলাদ মাহফিল। এখন এই আলোচনা মিলাদ মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। এখন কোরআন তেলাওয়াত কি হারাম? এখন এই মিলাদ শরীফের মধ্যে আপনার দুরূদ শরীফ পড়া হয়, দুরূদ শরীফ কি নাজায়েজ? এই আপনার মিলাদ শরীফের মধ্যে নবীর প্রশংসা করা হয়, নবীর প্রশংসা করা কি গুনাহ? এখন আমরা বুঝতে হবে যে একমাত্র শয়তান আল্লাহর নবী আদম আলাইসাল্লামের মিলাদুন্নবীর বিরোধিতা করছিল। আদম আলাইসাল্লামের মিলাদুন্নবীর বিরোধিতা করছিল। আল্লাহ যখন সমস্ত ফিরিস্তাদেরকে আল্লাহ যখন বলেছিলেন যে তোমরা এই আদম আলাইসাল্লামের মিলাদুন্নবী পালন করো, আদম আলাইসাল্লামের সম্মানার্থে তাজিমি সেজদা করো, তাজিমি সেজদা সম্মান করো, সবাই আদম আলাইসাল্লামের সেই মিলাদুন্নবী, আদম নবীর মিলাদ, আদম নবীর জন্ম, আদম নবীর সম্মানে আল্লাহর হুকুমে সবাই সেজদা করছিল। মিলাদুন্নবী, আদম নবীর মিলাদুন্নবী মেনেছিল, তাজিম সম্মান করেছিল। কিন্তু মিস্টার ইবলিস মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের বড় হুজুর, সে চিন্তা করতেছে বেদাতের ফতোয়া দিবে, শিরিকের ফতোয়া, আল্লাহর সঙ্গে আর্গু করে, আল্লাহর সঙ্গে তর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ভাই বোনেরা, পরিষ্কার আদম আলাইসাল্লামের সেই মিলাদুন্নবী অস্বীকার করেছিল এবং আদম আলাইসাল্লামকে সম্মান করে নাই, তাজিম করে নাই। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, নবীর লোকে খুশাখুশি। আল্লাহ তুই আমার লোকে বায়াফ করস বড় মৌলবী, আর আমার নবীর সাথে তুই ফতোয়াবাজি করস। আল্লাহ কানা মিনাল কাফিরিন। আল্লাহ এই দরবার থেকে আল্লাহ বিতাড়িত করে দিলেন, এই শয়তানরে বিতাড়িত করে দিলেন। কিন্তু এখানেই একটা জিনিস অনেকে মনে করবেন যে আপনাকে উদ্দেশ্য না, আপনাকে উদ্দেশ্য করে না। ইমাম সাহেব হইছে মানে ফায়ের মধ্যে সমস্যা, ল্যাংরা, মুসল্লি একজন কানা। এখন এই মাগরিবের নামাজে ইমাম সাহেব যখন পড়ছে ও কানা মিনাল কাফিরিন, এখন মুসল্লি এই বেটা তো অর্থ বুঝে না,
না বুঝিয়া রাগ করিয়া বলতেছে, দেখো ইমাম সাহেবের এত মুরগের রান খাওয়াইলাম, এত পয়সা সদকা হাদিয়া দেই, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় কয় কানা মিনাল কাফিরিন, আমি কানা বলে কাফির। সে না বুঝিয়া রাগারাগি কইরা ইমাম সাহেব যখন কইছে ও কানা মিনাল কাফিরিন, সে উঠটা কইতেছে ইয়া আইয়ুহাল ল্যাংরা ও ল্যাংরা মিনাল ফাসিকিন। কোনটা ঠিক হইল? ইমাম সাহেবের ফতোয়াটা, ইমাম সাহেবের তেলাওয়াতটাই ঠিক হইল, আর এই কানা ব্যক্তি না বুঝিয়া রাগারাগি করা এটা তার অন্যায় হইল। এক কথা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের মিলাদ, আদম নবীর মিলাদুন নবী আদম আলাইহিস সালামের তৈয়ার করার পরে আদম আলাইহিস সালামের জন্মের যে অনুষ্ঠান, আদম আলাইহিস সালামের যে সম্মান, ফিরিস্তারা তাজিম করলো, সম্মান করলো। মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের বড় হুজুর, ফিরিস্তাদের আন্তর্জাতিক বক্তা, ফিরিস্তারারে 70,000 বছর পড়াইছে। আল্লাহ যারা 70,000 বছর পড়াইছেন, আপনার 9 লক্ষ বছর আল্লাহরে সেজদা দিছে। এত বড় হুজুর আল্লাহরে সেজদা দিতে রাজি। নবীর বেলায় কলেরা ধরছে। আল্লাহ কয় আমার সাথে তুই বন্ধুত্ব করস, আমার আদম নবীর মিলাদ মানস না, আমার আদম নবীর সম্মান করস না, ইজ্জত করস না। আল্লাহ ও কানা মিনাল কাফিরিন বলে দল থেকে, আল্লাহ ফিরিস্তার দল থেকে বিতাড়িত করে কাফের মালাউন বানায়া লানতের তক দিয়ে শয়তান রে মোল্লাগিরি ক্যান্সেল করে দিছে। এখন দলিল পেশ করা হয়েছে যে পৃথিবীর মানুষরা যত বড় আলিম হোক, আল্লাহকে স্বীকার করে কিন্তু নবীকে সম্মান করে না, তাহলে বুঝতেইব সেটা লাল কুকুর, শ্রীগালের সাসাত্ত ভাই, ওইটা ইবলিসের অনুসারী। নবীর বিরোধিতা করা মানি ইবলিসের অনুসারী হওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। আসুন দেখেন, মনে হয়ে গেছে কথাটা না বলে পারছি না। হযরত মুসা আলাইহিস সালাম কুহিতুর পর্বতে যাওয়ার পথে শয়তানের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো দেখে মিস্টার ইবলিসের দেখে মাথার মধ্যে ফাগরি, হাতে তসবি, বিশাল বড় দাড়ি, দেখতে একবারে বোঝা যায় বেহেশতের টিকিট লয়ে আইছে, অর্থাৎ লেবেলবালা তৈলবালা না, অর্থাৎ উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উপরে হইল মদন, ভিতরে টনটন, উপরে জামা, ভিতরে সারে গামা, অর্থাৎ বিষের বোতলে মধুর লেবেল লাগানো। জিজ্ঞাসা করা হলো, হযরত মুসা আলাইহিস সালাম বলেন মানান্তা, হু আর ইউ, মা ইসমুক, তুমি কে? কয় হুজুর আমার চিনেন না, না ইবলিস। কয় তুমি এত সুন্দর সুরত ধরছ? কয় সুরত না ধরলে কি ইমান ডাকাতি করতে পারি? এবার বলতেছে তুমি কি চাও? আমি চাই আপনি আল্লাহর সাথে কথা বলেন কুহিতুর পর্বতে যাইয়া, আপনাকে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমি যদি তওবা করতে চাই, আমি যদি ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা দিবেননি। মুসা আলাইহিস সালাম তো আশ্চর্যম্বিত হয়ে গেলেন। কি বলে, হ্যাঁ, যে হঠাৎ করে যদি একটা বিধর্মী মানুষ ধর্ম গ্রহণ করতে বলে কয়, আর হঠাৎ করে যদি দাঁড়িয়ে রাখে, তাহলে এটা আজীব ঘটনা লাগে যে হঠাৎ করে যদি একটা লোক মানে দাঁড়িয়ে রেখে ইসলামের কথা বলতে শুরু করে, মনে করে এটা কেমন জিনিস আইলো। মানে হঠাৎ করে আপনার একটা নীল গোলা বালতির ভিতরে, দুভার বালতির ভিতরে একটা শিয়াল পড়ে গেছিল, শিয়াল পরে কালার হয়ে গেছে নীল। মানে বনের পশুরা চিন্তা করলো এই অদ্ভুত প্রাণী আমরা তো কোনো দিন দেখি নাই, সবাই মিল্লা শিয়ালরে বানাইছে বনের রাজা। কিছুদিন পরে শিয়ালের গোষ্ঠী যখন কু করে ডাক দিছে, হেও কু করে ডাক দিছে, সবাই হায় হায়, এটা তো আমরা না জানি না, এটারে আমরা কি করছিলাম, বনের রাজা বানাইছিলাম, এখন দেখা যা এটা শিয়াল, এর ভিড়টা বিদায় করছে। অতএব হঠাৎ করে যদি কেউ দাঁড়িয়ে রাখে, হঠাৎ করে যদি সে ইসলামের কথা বলতে থাকে, আগে থেকে নয়, তাহলে বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়, যে এর মধ্যে যে অরিজিনাল এবং এর মধ্যে আপনার ডুপ্লিকেট কিছু আছে। ভাই বোনেরা, এখন শয়তান যখন বলতেছে যে মুসা আলাইহিস সালাম আপনি কুহিতুর পর্বতে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমি যদি তওবা করি আল্লাহ তওবা কবুল করবেননি। বলে ফার্স্ট ক্লাস কথা, নতুন একটা কথা শুনলাম। এবার হযরতে মুসা আলাইহিস সালাম কুহিতুর পর্বতে আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আদম আলাইহিস সালামের এই যে মিলাদুন নবী না মানার কারণে, আদম আলাইহিস সালামের সম্মান না করার কারণে মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের উস্তাদরে শয়তান যে বানাইছেন, এই শয়তান আজকে বলতেছে সে যদি তওবা করে তুমি কি তওবা কবুল করবে আল্লাহ? আল্লাহ বলতেছেন ও আদম, ও মুসা শোনো,
আমার সাথে যদি কোনো অপরাধ করতো তাহলে আমি তার তওবা কবুল করতাম, কারণ আমাকে সেজদা দিতে তার কোনো আপত্তি ছিল না। আমার নামাজ পড়েছে, আমার ওজিফা করেছে, তসবিহ করেছে, আমার নবীর বেলায় তারে কলেরা ধরছে, আমার আদম নবীর মিলাদুন নবী মানে না, আদম নবীর সৃষ্টিটা সে দেখতে পারে না, আদম আলাইহিস সালামরে সে মিলাদের এই যে তাজিমে সেজদা করে নাই, এই জন্য সে আমার দরবার থেকে বিতাড়িত। আদম আলাইহিস সালামের সামনে বেয়াদবি করছে, এনে যদি কারো 10 টাকা মাইরে আল্লাহর কাছে মাফ চায়, মাফ দিবেন না, ও উনার কাছে মাফ চাইতে হবে। তা আল্লাহ বলেন, ও মুসা বলে দাও আমি তার তওবা কবুল করব, একটা শর্ত আছে, গিয়ে বলবা যে আল্লাহকে তো তুমি অমান্য করো নাই, তুমি তো আদম আলাইহিস সালামের সামনে বেয়াদবি করছো, যদি আদম আলাইহিস সালামের কবরের পারে গিয়া যদি ওনাকে একটা সম্মান সূচক সেজদা দিয়ে দাও, তাজিম করে ফেলো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ওই কথাটা বলবা। মুসা আলাইহিস সালাম ব্যাক করলেন, ব্যাক করে এসে বলে যে মিস্টার ইবলিস, তুমি তো আল্লাহর সাথে কোনো কিছু করো নাই, আদম আলাইহিস সালামের মিলাদুন নবী তুমি মানো নাই, আদম আলাইহিস সালামের সম্মান করো নাই, তাজিম করো নাই, এই জন্য তোমার মোল্লাগিরি খতম হয়ে গেছে। তা আল্লাহ শর্ত দিছেন, আদম আলাইহিস সালামের কবরে যাইয়া যদি একটা তাজিমি সেজদা দাও, সম্মান করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এবার শয়তান গালটা ফুলাইয়া বলতেছে যে জিন্দা থাকতেই দিছি না, এনে ময়রা ঘাস উঠে গেছে, আমি এটা পারবো না, আল্লাহরে যদি সেজদা দিতে হয় দিয়ে দিব। কিন্তু দেখেন আল্লাহরে সেজদা দিতে রাজি, নবীর বেলায় কলেরা ধরছে। এটা হলো ইবলিসের মানে আসল চরিত্র। অতএব যারা দেখবেন নবীজির মিলাদুন নবীর বিরোধিতা করে, যারা দেখবেন নবীর বিরোধিতা করে, আল্লাহরে মানে নবীর শানে বেয়াদবি করে, মনে করবেন এটা ওই বড় হুজুরের অনুসারী। এখন আসেন আল্লাহর কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হাবিব আপনি বলে দিন, আপনাকে যে তারা রহমত এবং ফজল, অনুগ্রহ এবং দয়া স্বরূপ পেয়েছে, এই জন্য যেন ফালিয়াফরাহু, ফাবিযালিকা ফালিয়াফরাহু, অবশ্যই অবশ্যই তার জন্য শুকরিয়া আদায় করার জন্য, ফালিয়াফরাহু, তারা যেন খুশি আদায় করে, তারা যেন ঈদে মিলাদুন নবী আদায় করে, তারা যেন আপনার মানে খুশি হয় এবং তারা যেন খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এই খুশিটা আপনার তাম সমস্ত সঞ্চিত সমস্ত সম্পদ থেকে উত্তম এবং সব সম্পদ থেকে উত্তম। মানে আল্লাহর রসুলকে এখানে বোঝানো হয়েছে, রসুলের ভালোবাসা জান থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ছেলে সন্তান তাম পৃথিবীর মানুষ থেকে ইভেন আমাকে জান থেকে যদি মায়া বেশি না করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। তো আল্লাহ এই কথাটাই বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, নবী আসার কারণে, রহমত ফজল আসার কারণে তোমরা যে খুশি আদায় করো, এটা তোমাদের সমস্ত জীবনের সম্পদ থেকে আরও উত্তম। সুবহানাল্লাহ, নবী জান থেকে উত্তম। এখানে কেউ কোরআন বলা হয়েছে কোরআন আসার কারণে, অর্থাৎ এখানে কোরআন আল্লাহর রহমত। কোরআন কি? আল্লাহর রহমত ফজল, এটা সত্য, কিন্তু নবীও আল্লাহর রহমত এবং ফজল। এখানে আসেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে সমগ্র জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর কোরআন হচ্ছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত, আর নবী হচ্ছে সমগ্র আলমের জন্য
রহমত। আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সমগ্র জগতের জন্য রব। আল্লাহ যত জগতের রব, নবী তত জগতের রহমত। আর কোরআন হলো শুধু মুমিনের জন্য রহমত। আচ্ছা, কোরআন আসার কারণেও আমরা খুশি আদায় করি, কোরআন আসার কারণেও আমরা সেলিব্রেশন করি যে রমজান মাস পুরাটাই কোরআন আসার কারণে রমজান মাসের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। রমজানে আমরা অনেক দান সদকা করি, খতমে তারাবি পড়ি, তারপরে আপনার এই কিয়ামুল লাইল পড়ি, অনেক কিছু পড়ি। ভাই বোনেরা, সবে কদর পালন করি, কোরআনের জন্য তো আমরা করি। কিন্তু কোরআন যেই নবীর উপরে নাজিল হইছে সেই নবীও তো রহমত। সেই নবী আসার কারণে কি আমরা খুশি হইতে চাই না? আমরা কি বেজার হইতে চাই? বেজার তো হয়েছিল শয়তান। হ্যাঁ, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, যখন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের মিলাদ হলো, একমাত্র শয়তান মিলাদুন্নবীর বিরোধিতা করে জবলে আবু কুবাইস পাহাড়ে পা উপরের দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে চিৎকার করে কেঁদেছিল। একমাত্র বিরোধিতা করছিল শয়তান, আর তাম পৃথিবী খুশি হয়েছিল। পশু পঙ্খী সবাই বলে আজকে মোদের খুশির দিন, দরার বুকে তশরিফ আনলেন রহমতুল্লিল আলামিন। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, নূর নবীজির উসিলায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। ভাই বোনেরা, আসুন এই যে আয়াত পড়লাম 558 নম্বর আয়াত সূরা ইউনূসের, এখন এই আয়াতের ব্যাখ্যা হিজরি 9ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির আদ-দুররুল মনসুর 3য় খণ্ডের 580 পৃষ্ঠায় উল্লেখ আছে, আখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস ফিল আয়াতি কালা ফাদলুল্লাহি আল ইলমু ওয়া রাহমাতু হু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে এই ফজল দ্বারা, এই রহমত দ্বারা, ফজল দ্বারা হইল ইলিম, রহমত দ্বারা হইল নবী। এই ইলিম মানে কোরআন এবং রসুল আসার কারণে তো আমরা সেলিব্রেশন করি, আনন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আসেন তফসিরে আল বাহরুল মুহিত 5ম খণ্ডের 171 পৃষ্ঠায় ইমাম আবু হায়া আন্দালুসি ইমাম আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা ইবনু আব্বাসিন ফি মা রাওয়া আদ-দিহাকু আনহু আল ফদলুল ইলমু ওয়া রাহমাতু মুহাম্মাদুন। অর্থাৎ ফজল দ্বারা জ্ঞান, ইলিম, আর রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি আপনার তাফসির গ্রন্থে, আপনার জাদুল মাসির ফি ইলমিত তাফসির গ্রন্থের 4র্থ খণ্ড 40 পৃষ্ঠায় তিনি বলতেছে, ইন্না ফাদলাল্লাহি আল ইলমু ওয়া রাহমাতুহু মুহাম্মাদুন রাওয়াহু আদ-দিহাক আন ইবনে আব্বাস। হযরত ইবনে আব্বাস এবং দিহাক, ইবনে আব্বাস হলো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যিনি তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি বলতেছেন যে মুহাম্মদ এই রহমত দ্বারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। এরপরে কাতাদা মুজাহিদ, ওনার হইলে বিশ্ববিখ্যাত তাফসীরকারক, মাজমাউল বায়ান গ্রন্থের 5ম খণ্ডের 177-178 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, কাতাদা ও মুজাহিদিন ও গায়রিহিমা কালা আবু জাফর আল বাকিরু ফাদলাল্লাহি রাসূলুল্লাহ, যে আল্লাহর ফজল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। সূরা আল বাকারার 64 নম্বর আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ রহমত না থাকতো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ফজল দ্বারা, রহমত দ্বারা রসুলকে বোঝানো হচ্ছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজল এবং দয়া স্বরূপ তোমরা যে
পেয়েছো তার জন্য তোমরা খুশি আদায় করো। এই খুশিটা, এই আনন্দটা তামাম সঞ্চিত সম্পদ থেকে উত্তম, জানের চেয়ে উত্তম। আমার নবী উত্তম, নবী আসছেন, নবীর আগমনে খুশি, নবীর জন্মের আলোচনা করার নাম মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, অবশ্য অনুগ্রহ করেছেন, দয়া করছেন একজন নিজেদের মধ্য থেকে একজন রসুল পাঠাইয়া, সম্মানিত রসুল পাঠাইয়া মুমিনদের উপরে আল্লাহ দয়া করছেন, অনুগ্রহ করছেন। আমাদেরকে যদি দয়া করে কেউ এক গ্লাস পানি শরবত দিয়া দয়াও করে, আমাদের মায়া দয়া করে, তাহলে আমরা বলি কি বলি যে থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাজাকাল্লাহ, অনেক কিছু আমরা বলি। কিন্তু আমার নবী আসার কারণে আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? নাউজুবিল্লাহ যারা বলে তারা কি নবীর উম্মত? বলতে হবে আলহামদুলিল্লাহ, নবী আসছেন, নবীর শুকরিয়া। নবীর শুকরিয়া আদায় করার নাম হইল শাব্দি করতে ঈদে মিলাদুন নবী। এটা শাব্দি করতে ভাই বোনেরা, একজন নেতা জেল থেকে বাইরে কয় মিষ্টি খাওয়ায়, আর আজকে আমরা ঈদের দিন নেতার মুক্তি হইছে। আবার আপনার কোন সরকার কি বিতাড়িত কইরা আনা অজুতেই সেজদার মধ্যে পড়ে, এরপরে আপনার আনা অজুতেই নফলও দাঁড়ায় যায়, শুকরিয়া আদায় করে, আর বলে আজকে ঈদ, আমরা ঈদ। তাহলে আপনার এই সরকার বিদায় কইরা আপনারা আসার কারণে যদি ঈদ হয়, কেউ কোনো আপনার নেতা যদি মুক্তির কারণে যদি মিষ্টি বিতরণ করেন, বলেন ঈদের দিন, আরে আল্লাহর রসুল আসছেন, এটা তো এই ওয়াজিব ঈদের মতো না, শাব্দি করতে ঈদ বলা হয়েছে। এই জন্য আপনারা বুঝতে হইবে, গাছের জামও জাম, ট্রাফিক জামও জাম। এক জামের এক অর্থ, গাছের জাম হইলো মিষ্টি লাগে, আর ট্রাফিক জাম হইলো কষ্ট লাগে, ঠিক না? দুই জামের দুই অর্থ বুঝতে হইব, যে ঈদ ঈদ, দুই ঈদের দুই অর্থ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাদিস শরীফ থেকে আপনাদের সামনে পাঠ করেছি, হাদিস শরীফ থেকে, যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনি ফাকালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। আল্লাহর নবীকে মানে সোমবারে রোজা রাখা সম্বন্ধে জিজ্ঞাসা করছিলেন। তিনি বলছিলেন ফাকালা ফিহি বুলিত্তু, বুলিত্তু ওই যে ওয়ালাদা, ওয়ালাদুন, মাউলিদ, মৌলুদ, ওয়ালিদ, এই যে বুলিত্তু, এটা হাদিসের শব্দ। হাদিসে এই শব্দ নাই, মৌলুদ শরীফ নাই, মিলাদ নাই, ওয়ালাদ নাই। তা আল্লাহ নবীর মিলাদের কসম করেছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এই যে ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, এই ভুলিত্তু, ওয়ালাদ, এই যে কোরআন শরীফের মধ্যে আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এগুলো তো মিলাদের শব্দ। এখানে যে বলা হয়েছে একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কার কাছ থেকে জন্ম হন নাই, অর্থাৎ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর মিলাদ নাই, আল্লাহর জন্ম নাই, এই জন্য জন্মের আলোচনা নাই। এনে যদি কেউ বলে নবীরও আল্লাহর মতো মিলাদ নাই, তাহলে আল্লাহর সাথে মিলাই দিল, এই জন্য শিরিক হইল। শিরিক থেকে বাঁচবার লাগি মানুষকে বলতে হয় যে নবীরে আল্লাহ বলিও না, নবীর জন্ম আছে, নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে, অতএব নবী মাখলুক, নবী হইল আল্লাহর সৃষ্টি। মানুষের শিরিক থেকে বাঁচাইবার লাগি মিলাদুন নবী করা হয়, যে তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর সৃষ্টি। অতএব আসুন, আল্লাহর নবীর মিলাদ নিজেই পালন করছেন। নবীজি বলেন যে সোমবারে রোজা রাখা সম্পর্কে নবীর প্রশ্ন করা হইলে সহি হাদিস মুসলিম শরীফে আছে। তারপরে এই হাদিসটুকুন আপনার সুনানে আবু দাউদের মধ্যে আছে, বাইহাকির মধ্যে আছে, অনেক হাদিস গ্রন্থের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বললেন ফাকালা ফিহি বুলিত্তু, এদিন আমার মিলাদ হইছে।
আমার জন্ম হইছে, এই জন্য আমার জন্মের আমি মিলাদ, আমার নিজের মিলাদ আমি নিজে পালন করি। ওয়াফি উনজিলা আলাইয়া, আর এদিন আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হইছে। কোরআন নাজিল হওয়ার কারণে নবী খুশি আদায় করার জন্য নিজে আপনার রোজা রাখতেন, নবীজির মিলাদ নিজে পালন করতেন রোজা রাখিয়া। এখন আপনারা বলবেন যে আপনারা ঈদে মিলাদুন্নবীতে খালি ঈদই করেন, রোজা তো রাখেন না। আপনি জানেন রোজা রাখেন না, অনেক মানুষে রোজা রাখে। এখন আপনারা বলবেন রোজা আবার ঈদ দুইটা একলগে কেমন হয়? তাহলে এই রমজান মাসে শুক্রবার নাই, শুক্রবারও তো ঈদের দিন। শুক্রবারটা কি? শুক্রবারটা হইল ঈদের দিন। শুক্রবার হইল ঈদের দিন। কেমনে ঈদের দিন? দেখেন যে শুক্রবারকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন বানাইছে। আল্লাহু আকবার। যে আল্লাহ বলতেছেন ওয়ান হাদিস শরীফের মধ্যে আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুমাতিন মিনাল জামঈ ইয়া মাশারাল মুসলিমিনা ইন্না হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদান ফাগসিলু আলাইকুম বিসসিওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হে মুসলমান সম্প্রদায়, নিশ্চয় এই দিনটি এমন একটি দিন মহান আল্লাহ তোমাদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। সুতরাং এই দিনে গোসল করবে, মিসওয়াক করবে। আপনারা এই হাদিসটুকুন আরেক জায়গায় আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরু ইয়াউমিন তলাত আলাইহি শামসু ইয়াউমুল জুমাতি ফিহি খুলিকা আদামু ওয়া ফিহি উদখিলাল জান্নাতা ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমাল জুমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে এই হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবারে, জুমার দিন। এই সৃষ্টি করার কারণে আল্লাহর নবী বলেন যে জুমার দিনটা হইল কি? জুমার দিন ঈদের দিন বানাইছে আল্লাহ। জুমার দিনরে কিসের দিন বানাইছে? ঈদের দিন। রমজান মাসে জুমার দিনও তাহে, ঈদও তাহে। তাহলে অনেক সময় আপনার জুমার দিনও তাহে, রোজাও থাকে। রোজা শুক্রবারে রোজা নাই, আছে। শুক্রবার ঈদ নাই, ঈদ আছে। শুক্রবার ঈদও আছে, রোজাও আছে। তাইলে আপনারা এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, আমরা ঈদ কেন করি? ঈদ মানে ঈদ শব্দটা ঈদ মানে ওয়াজিব ঈদের মতো না, আমরা খুশি হই। আল্লাহ রসুল আসছেন, আগমন করি। যে ঈদের নামাজ পড়তে গেলে ওযু লাগে, এরপরে ঈদের নামাজ পড়তে গেলে রাকাত লাগে, ঈদের নামাজ পড়তে গেলে 6 তাকবীর লাগে, ঈদের নামাজ পড়তে গেলে আপনার ওই কেরাত লাগে, ঈদের নামাজ পড়তে গেলে খুতবা লাগে। এখন কি মিলাদ শরীফে এই সমস্ত আছে? নাই। অতএব বুঝতে হইব মিলাদ শরীফ শরীয়তের কোনো নতুন ঈদ নয়, এটা শাব্দিক অর্থে নবী আসার কারণে খুশি আদায় করা, এর নাম হইল ঈদে মিলাদুন্নবী। এটা নিয়ে আপনার ওই যে মিলাই দেওয়া, এই যে একটা নতুন ঈদ বানানো হয়েছে, তা ঠিক না। কারণ নবী আসার কারণে আমরা খুশি, এটা কথা। তাহলে হযরত আদম আলাইহিস সালাম আসার কারণে আল্লাহ যদি শুক্রবারকে ঈদের দিন বানায়, শুধু তাই না, বৎসরে 52টা শুক্রবার, 52 শুক্রবারে মাসে 4টা করে শুক্রবার আছে। এখন এই বৎসরে 52 সপ্তাহে বৎসর, তে 52 সপ্তাহ মধ্যে 52টা আপনার ঈদ আছে। ঈদ আছে কেন? আদম আলাইহিস সালামরে আল্লাহ এই শুক্রবারে বানাইলেন। আদম আলাইহিস সালামের মিলাদের কারণে আল্লাহ শুক্রবারকে আল্লাহ ঈদের দিন বানাইছেন। শুক্রবারকে কিসের দিন বানাইছেন? শুক্রবারকে ঈদের দিন বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে যতগুলি রয়েছে সবচেয়ে উত্তম দিন জুমার দিন। কারণ এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আদম নবীর মিলাদ হয়েছে শুক্রবারে। এই জন্য আল্লাহ 52 শুক্রবারকে ঈদের দিন বানাইয়া দিছেন। এরপরে যে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নিয়ামতি ইলা আখিরায়া, যে আল্লাহ যে দিন পূর্ণ করলেন, আরাফার দিনে যে এই আয়াত নাজিল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি এক ব্যক্তি বলল যে এই যে আয়াতটা আমাদেরকে উপরে নাজিল হইলে আমরা ঈদ বানাইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, এই দিন 2 ঈদ ছিল। শুক্রবার ছিল ঈদের দিন, এরপরে আরাফার দিন ছিল ঈদের দিন।
তা আরাফার দিনও ঈদ বলে, শুক্রবার দিনকে ঈদ বলে। বৎসরে দুইটা ঈদ না মিয়া সাহেব, বৎসরে অনেকগুলি ঈদ আছে। ফিরিস্তাদের ঈদ হইল সবে কদরের রাত আর সবে বরাতের রাত, কারণ ফিরিস্তারা তো ঘুমায় না, রাত্রে ঈদ, আর আমরা ঈদ হইল দিনও। এখন এই 52 সপ্তাহে 52টা ঈদের দিন কেন? হযরত আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করলেন আদম নবীর মিলাদের কারণে। 52 শুক্রবার যদি 52টা ঈদের দিন আল্লাহ বানায়, আমার ভাই বোনেরা, আমরা মুসলমানরা এই শুক্রবারকে ঈদের দিন মনে করি আদম নবীর আগমনের কারণে। এদিন আদম নবী দুনিয়াতে আসছিলেন, এদিন ইন্তেকাল করবেন, এদিন ওনাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল, এদিন ওনাকে আবার উঠানো হইল, এদিন কিয়ামত হবে, এদিন দুনিয়া সৃষ্টি হয়েছিল, দুনিয়ার মিলাদ এই দিন শুক্রবার। এই জন্য আদম নবীর মিলাদের কারণে যদি শুক্রবার ঈদের দিন হয়, নবী আসার কারণে কি ঈদের দিন হবে? এটা আমাদের বোঝার বিষয়। তারপরে আসুন, এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের তিনি নিজের মিলাদ নিজে আদায় করতেন। যে আল্লাহর হাবিব নিজে বলেন, উলিদতু ফিহি, এই সোমবারে আমার জন্ম হয়েছে, আমার মিলাদ হয়েছে, আমার মিলাদ আমি আদায় করি। সুবহানাল্লাহ। ও আমার ভাই বোনেরা, আল্লাহর রসুলের যদি মিলাদুন্নবী, আল্লাহর নবী যদি পার্মানেন্ট করতেন, তাহলে মিলাদুন্নবী আদায় করা ফরজ হইত। নবীজি উম্মতের জন্য কোনো কিছু সাফায়া দেন নাই। এখন আল্লাহর রসুল নিজে নিজে কইতে পারে না যে তোমরা আমার মিলাদ পালন করো। নবীজির কাছে কোনো অহংকার ছিল না, গর্ব ছিল না। আপনার কোনো বাবাই বলে না ছেলেরে যে তুই আমার ভাও ধরে সালাম কর, করে না। এই বাবার অহংকার যে কইব যে সালাম কর। ইচ্ছা করে যদি সন্তানে বাপের সম্মান করে, কদম বসি করে, আর বাবাই কিন্তু না 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 লাগবে না, এখানে কি এটা লাগবে না, না লাগবারটা, কারণ এটা আজিজি এঙ্কেসারিতে লাগবে না, কিন্তু সন্তানের উচিত হলো সম্মান করা, ঠিক না? এখন যদি কোনো বেকুফে কয় যে বাপে আয়া কদম বসি করছিনি, কেন বাপেরে করতাম, এটা বেকুফি। এটার বোঝা গেল এটা হইল শকুন রেখো হেলিকপ্টার, কুত্তারে কয় রেলগাড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে কয় আলমারি। এটার বুঝের অভাব আছে। ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ নিজে পালন করতেন সোমবারে, প্রতি সোমবারে রোজা রাখা। আর আল্লাহর হাবিবের আরেকখানা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফতোয়া 265 পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছেন, বাইহাকি শরীফের হাদিস। عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أقى عن نفسه بعد النبوة مع أنه قد ورد أن جد عبد المطلب أقى عنه في سابع ولادته والعقيقة لا تعد مرة ثانية فيحمل ذلك علي أن الذي فجعله النبي صلى الله عليه وسلم إظهار للشكر على إيجادillah إياه رحمة للعالمين فيستحب لنا أيضا إظهار الشكر بمولده بالاجتماع والطعام نحو ذلك। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশের পরে, নবুয়তের প্রকাশ 40 বছর। নবুয়ত তো আল্লাহর নবী, আউয়ালে নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি পানিতে মিশ্রিত ছিল, আদমের রূহ এবং দেহ যখন সৃষ্টি হয় না, মাঝামাঝি ছিল, আল্লাহর নবী বলেন তখনও আমি নবী ছিলাম, তখনও আমি নবী ছিলাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের পরে আল্লাহর নবী কি করলেন? নিজের আকিকা নিজে দিলেন, আবার দিলেন। কারণ এখানে কথা হলো যে আল্লাহ রসুল আক্কা আন নাফসি বাদান নবুয়তি মা আন্নাহু কাদ ওয়ারাদা আন্না জাদ্দা আব্দুল মুত্তালিবি আক্কা আনহু ফি সাবি বিলাদাতিহি ওয়াল আকিকাতু। সুবহানাল্লাহ। তো হযরত হাদিস শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবীর নবুয়ত প্রকাশের পরে নবীজি দুম্বা কোরবানি দিয়া আর দুম্বা জবাই কইরা নবীর মিলাদুন নবী, নবীর জন্মের আকিকা, নবীর জন্মের অনুষ্ঠান নিজে করেছেন। অথচ ইসলামে দুইবার আকিকা করার বিধান নাই, কিন্তু আল্লাহর রসুলের দাদা 7 দিনের দিনে দুম্বা কোরবানি দিয়া, উট কোরবানি দিয়া, দুম্বা কোরবানি দিয়া আকিকা করেছিলেন, আল্লাহর রসুলের আকিকা করেছিলেন। তা আল্লাহর নবীর আকিকা 2 বার হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু, আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান 7 দিনের দিনও, আল্লাহর নবীর 7 দিনের দিনে যে মিলাদের অনুষ্ঠান, আমাদের প্রত্যেকের মিলাদের অনুষ্ঠান আছে, আকিকা,
অর্থাৎ আকিকা যে দেওয়া হয় এটা জন্মের অনুষ্ঠান করে 7 দিনের দিনে নাম রাখা হয়, মানুষের দায় দাওয়াত দেয়। এই আকিকাটা এটা তো আকিকা সুন্নত। এখন নবীর আকিকা 2বার হইছে। একবার ওনার দাদা দম্বা জবাই করে আকিকা দিছেন, নবুয়ত প্রকাশের পরে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মিলাদুন নবী আকিকার জন্য তিনি দম্বা জবাই করে মানে জিয়াফত করে সাহাবীদেরকে খাওয়াইলেন। এর উদ্দেশ্য হলো হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন যে লা তুয়াদু মাররাতান সানিয়াতান, যে 2বার মানে আকিকা করা এটা ইসলামে এলাও নাই। ফায়ুহমালু যালিকা আলাইয়া আন্নাল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারুল লিশুকরি আলা ইজাদিল্লাহি ইয়াহু রাহমাতুল লিল আলামিন ফায়ুস্তাহাব্বু লানা আইজান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইজতিমাই ওয়া তাওয়ামি নাহওয়া যালিকা। অর্থাৎ যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এতে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিনের শুকর অর্থাৎ নিজের মিলাদুন নবীর শুকর, নিজের জন্মের শুকর আদায় করলেন, সাহাবীদেরকে নিয়ে উৎসব করে আকিকা করে আদায় করলেন। এতে পরোক্ষভাবে তিনি আমাদেরকে তালিম দিলেন যে তোমরা আমার মিলাদকে কেন্দ্র করে একত্রিত হয়ে সালাতু সালামের মাধ্যমে খাওয়া দাওয়া সহকারে শুকরিয়া আদায় করো। আপনারা দেখেন আল হাবিলিল ফতোয়া, হিজরি 9ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব 265 পৃষ্ঠার মধ্যে এই হাদিস নকল করেছেন, বাইহাকি শরীফের হাদিস। অর্থাৎ আল্লাহর নবী আকিকা 2বার হয়েছিল। আকিকা মানে মিলাদের অনুষ্ঠান, মানে জন্মের অনুষ্ঠান আর কি। আরবিতে যদি মিলাদ শব্দটা নেয় তাহলে অনেকের অ্যালার্জি হয়ে যায়। তো মিলাদুন নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পালন করছেন রোজা রাখিয়া, এবং আল্লাহর নবী 2বার আকিকা করছেন। একবার হইল আল্লাহর নবীর দাদা করেছেন 7 দিনের দিনও, আর নবীজির নবুয়ত প্রকাশের পরে আবার দুম্বা জবাই করে আকিকা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন নবীর যে মিলাদের বরকত, নবীর যে মিলাদের গুরুত্ব বুঝাইবার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মের অনুষ্ঠান, নিজের মিলাদুন নবী আল্লাহর নবী দুম্বা জবাই কইরা 2য়বার নবুয়তের প্রকাশের পরে তিনি দম্বা জবাই করে মিলাদের অনুষ্ঠান করলেন, আকিকার অনুষ্ঠান করলেন। এতে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী নিজে করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আসেন আমি একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করব যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া ওয়াকায়া বিলাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউমিন ফায়াবশিরুনা ওয়া ইয়াহমিদুনা ইযা জা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি আই ওয়াজাবাত লাকুম শাফাআতি। ইবনে দহিয়ার লিখিত কিতাব আত-তানবীর, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কিতাব সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা, মিলাদ কিয়ামের বিধান 13 পৃষ্ঠা। তাহলে এই যে হাদিসটুকুন আছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে ওনার ছেলে সন্তান নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আল্লাহর নবীর মিলাদের অনুষ্ঠান করতেছিলেন। এই সময় আল্লাহর রসুল উপস্থিত হইলেন। নবীজি বললেন ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি আই ওয়াজাবাত লাকুম শাফাআতি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে আব্বাস, তোমরা যারা আমার মিলাদুন নবীর আদায় করতেছো, মিলাদুন নবী মানে নবীর জন্মের আলোচনা, এই জন্মের আলোচনা করা কি নাজায়েজ? যে নবী না আসলে আল্লাহরে আমরা চিনতাম না, কোরআন পাইতাম না, যে নবী না আসলে আমরা রোজা পাইতাম না, হজ পাইতাম না, জাকাত পাইতাম না, জারু সিলাই সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। এই নবীজি আসার কারণে আমরা সব পাইলাম। নবীজির আগমনের, নবীর জন্মের আলোচনা, নবীজির আপন চাচাতো ভাই সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে মিলাদুন নবীর আয়োজন অর্থাৎ নবীর জন্মের আলোচনা চলছিল। নবীজি উপস্থিত হয়ে বললেন যে ইবনে আব্বাস, তোমরা যারা আমার মিলাদুন নবীর আলোচনা করতেছো তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহিল আযীম। অতএব আমার ভাই বোনেরা, প্রত্যেকেই আল্লাহ রসুলের এই যে মিলাদুন নবীর মাস, রহমতের মাস, মিলাদ শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে যে পাঠাইলেন আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক।
তিনিই সে মহান সত্তা যিনি তার রসুলকে হিদায়াত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন। আল্লাহর পাঠানো নবীর আগমনকে মিলাদ বলে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি সমগ্র আলমের রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ হইলেন রব, নবী হইলেন রহমত। ভাই বোনেরা, নবীকে আল্লাহ পাঠাইছেন, নবীর পাঠানো, আল্লাহর পাঠানো নবীর আগমন, আল্লাহর পাঠানো নবীর আগমনকে মিলাদ বলে। তো আল্লাহর শুকরিয়া আদায় করতাম যে নবী পাক পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার জিকির করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার না শুকরি করিও না, কুফরি করিও না। তো নবী আসার কারণে শুকরিয়া আদায় করি। শুকরিয়ার নাম হইল ঈদে মিলাদুন নবী, অর্থাৎ থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানানোর নামই ঈদে মিলাদুন নবী। অতএব বাকি অংশটুকু আমি আবারও আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ। بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, আমরা কোরআন পাওয়ার কারণে খুশি, এই জন্য রমজান মাস পালন করি, শবে কদর পালন করি। রমজান, যে কোরআন আসতো না নবী না আসলে, যে রমজান আসতো না নবী না আসলে, অতএব নবীর কারণে আমরা সব কিছু পাইলাম। আল্লাহ নবী হলেন, আল্লাহর নবী হলেন আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, যার নাম আল্লাহর নামের সাথে জড়িত, যিনি আল্লাহর হাবিব, সে আল্লাহর বন্ধু আসার কারণে আমরা খুশি। এই খুশির নাম হইল ঈদে মিলাদুন্নবী। এখানে হাদিস আমি আপনাদের সামনে পড়তেছি, সহিহ তিরমিজি শরীফ 2য় খণ্ড, আপনার বাবু ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 86 হাদিসে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তিরমিজি শরীফে একটা অধ্যায়, একটা বাব, একটা অধ্যায় মিলাদুন নবীর অধ্যায় আছে হাদিস শরীফে। অতএব মিলাদুন নবীর অধ্যায় হাদিস শরীফের মধ্যে একটা শিরোনামই রয়েছে, তিরমিজি শরীফে আছে। বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে পড়ছি। কালা উরওয়াতু ওয়া সুয়াইবাতু মাওলাতু লিআবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকি বাদাকুম গায়রা আন্নি সাকাইতু ফি হাযিহি বিইতকাতি সুয়াইবিয়া। হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে আছে যে আবু লাহাব কাট্টা কাফের, ডাবল কাফের, যার বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হইছে, সে আবু লাহাব নবীর দুশমন, যদিও নবীর আপন চাচা, নবীর দুশমন। তো একটা অক্ষর বলে 10টা নেকি হয়। তে আমরা আবু লাহাবরে সমালোচনা করি, গালি দেই, দিলে নেকি হয় কেন? রসুলের সাথে বেয়াদবি করছে,
তো রসুলের সামনে যারা বেয়াদবি করে এদেরকে গালি দিলে গুনাহ হয় না, সওয়াব হয়। অতএব এখানে একটা মাসলা পাইলাম। আরেকটা হইলো আবুল আহাব মারা যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, আবুল আহাব হাউ আর ইউ, তুমি কেমন আছো? আবুল আহাব জবাব দিচ্ছে যে আমি খুব ভালো একটা অবস্থানে নাই, খুব খারাপ অবস্থার মধ্যে আছি। এখন আমার কবরে ভীষণ আযাব হয়, তবে এর মধ্যে একটা সুসংবাদ আছে যে সপ্তাহে একদিন আমার আযাব মাফ। 6 দিন বাপরে বাপ, একদিন হলো আযাব মাফ, আর এই দিন হয় বন্ধ দুজখের তাপ। মানে এই সোমবার দিন আবুল আহাব বলতেছে যে যেদিন আমার বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে না বাতিজা জন্মগ্রহণ করলো, আজ দুনিয়া আগমন করলো, নবীর আমার বাতিজার মিলাদ হইল, তখন আমার বান্দি সোয়াইবিয়া গিয়া বলল, মালিক তোমার এই ভাই আবদুল্লাহর ঘরে এমন এক সন্তান হইছে যে আকাশের চাঁদ সূর্যের চাইতে সুন্দর। এই খবর পাইয়া আবুল আহাব মানে পকেটে হাত দিছিল, দিয়া কিছু ভাই নাই, এমটি পকেট, 2 আঙ্গুল দিয়া বান্দি আজাদ করে দিছিল। বান্দি এত সুন্দর একটা মেসেজ দিছ, আমার বাতিজার মিলাদে খুশি হইয়া তোমাকে আজাদ করে দিলাম। তো আবুল আহাব বলতেছে, ভাই এই যে আঙ্গুল দিয়া ইশারা দিয়ে বান্দি আজাদ করছিলাম, মিলাদুন্নবীর এই মিলাদের সম্মান করছিলাম, তখন আমার এই 2 আঙ্গুল থেকে পানি বের হয়, সুস্বাদু পানি। সোমবারে পানি পান করি, আমার কবর সোমবারে আযাব হয় না। তে একজন কাট্টা কাফের আল্লাহ রসুলের মিলাদে খুশি হওয়ার কারণে সোমবারে তার আযাব মাফ হইয়া যায়। একজন খাঁটি মুসলমান যদি নবীর এই আগমনে খুশি হয়, দোয়া দুরুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, তেলাওয়াত করে, এটা মানে অনেক নেকির কাজ। এটা আমার কথা না। এরপরে বুখারী শরীফের সূরা ফতুল বারী 9ম খণ্ড আর মধ্যে রয়েছে, ও জাকারাস সুহাইলি আন্নাল আব্বাসা কালা লাম্মা মাতা আবুল আহাবিন রাআইতুহু ফি মানামি বাদা হাউলিন ফি শাররি হালিন ফাকালা মা লাকিতু বাদাকুম রাহাতান ইল্লা আন্নাল আযাবা ইউখাফফাফু আন্নি ফি কুল্লি ইয়াউমিল ইসনাইনি ওয়া যালিকা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদা ইয়াউমাল ইসনাইনি ওয়া কানা সুওয়াইবিয়াতু বাশশারাত আবা লাহাবিন বি মাউলিদিহি ফাআতাকাহা। আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার স্বপ্নে দেখছিলেন, আবুল আহাবরে জিজ্ঞাসা করছিলেন, কেমন আছো? ফতুল বারী আল্লামা ইবনে হজর আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেন এই হাদিস মানে ব্যাখ্যা করেছেন যে হযরতে মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আবুল আহাব কেমন আছো? বলে যে আমার অবস্থা ভালো না, আমার আযাব হচ্ছে, কিন্তু আগুন জ্বলে আমার কবরে, কিন্তু সোমবার দিনে এই যে আমার বাতিজার মিলাদে খুশি হইয়া আমি যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া সুহাইবিয়া বান্দিরে আমি আজাদ করে দিছিলাম, এই জন্য সোমবার দিনে আমার কবর আযাব হয় না, আমার 2 আঙ্গুল থেকে আমার সুস্বাদু পানি বের হয়। এটা আমার কথা নয়। এরপরে মাসাবাত বিনা সুন্নাহ কিতাবের মধ্যে আসছে, এই কথা আসছে। তারপরে আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি লিখতে লিখতে তিনি বলতেছেন যে কালা ইবনু জজরি ফাইদা কানা হাজা আবুল আহাবিন কাফিরুল্লাজি আল্লাযী নুজিলাল কুরআনু বিযাম্মিহি জৌজিয়া ফিন্নারি বিফরহাতি লাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা হালুল মুসলিমি মিন উম্মতি ইয়াসুররু বিমাউলিদিন ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাব্বতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউমরি ইন্নামা কানা জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়াদখুলাহা বিফদলিল আযীমি জান্নাতিন নাঈম। হযরতে ইমাম ইবনে জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে মাসাবাতা সুন্নাহ নামক কিতাবে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কথা বলেন, আল হাবিলিল ফতোয়ার মধ্যে এই কথা রয়েছে যে হযরতে ইমাম ইবনে জৌজি বলতেছেন যে একটা কাট্টা কাফের, ডবল কাফের আবুল আহাব নবীর মিলাদে
জন্মে খুশি হইয়া বান্দি আজাদ করার কারণে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে 2 আঙ্গুল থেকে যদি পানি বের হয় আর শুষিয়ে শুষিয়ে পান করে এই সোমবারে আজাব মওকুফ হয়, তাহলে একজন তৌহিদবাদী রিসালাতবাদী মুসলমান যদি আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীতে খুশি হয়, তার স্থান তো আল্লাহর জান্নাতুন নাঈমে হবে। শর্ত হলো আপনার আমল থাকতে হবে, ঈমান থাকতে হবে, নবীজির সুন্নতের পাইবন্দি হতে হবে। ভাই বোনেরা, তাহলে আবুল আহাব যদিও কাফের, কিন্তু আল্লাহ রসুলের এই মিলাদুন নবীতে খুশি হইয়া বান্দি আজাদ করার কারণে সোমবারে তারা আজাব হয় না। কেউ কেউ বলতে চান যে মিলাদুন নবী তো আবুল আহাবি অনুষ্ঠান, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই বোনেরা, আল্লাহ রসুল মক্কা শরীফ ছেড়ে মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে মুসলিম শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর রসুল দেখলেন ইহুদিরা এই আশুরার রোজা রাখে। জিজ্ঞাসা করা হইল যে তোমরা কেন এই আশুরার রোজা রাখো, 10ই মুহররম রোজা রাখো কেন? তারা বলল এই তারিখে হযরত মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পাড়ি দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল নাজাত পেয়েছিল এই দিবসে, আর ফেরাউন ডুইব্বা মরছিল। নাজাত দিবস হিসাবে শুকরিয়া আদায় করার জন্য তারা রোজা রাখেন। আল্লাহর নবী বলতেছেন যে তোমাদের সেইতে আমি তো মুসা আলাইহিস সালামরে আমরা বেশি হকদার, বেশি আমরা সম্মান করি, তো ও সাহাবীরা আমিও রোজা রাখবো, তোমরাও রোজা রাখো। এখন এহুদিরা যে এই আশুরার রোজা রাখছে, এখন এই আশুরার রোজা ফলো কইরা আল্লাহর রসুল যে রাখলেন, সাহাবীরা রাখলেন, তো এই ব্যাপারে মৌলানা সাহেব আপনার ফতোয়া কি, যে এটা কি ইহুদি মার্কা রোজা হইব? নাউজুবিল্লাহি মিন জালিক। এখন কথা হলো, ইহুদিরা অন্য ধর্মের মানুষ যদি খারাপ একটা জিনিস আবিষ্কার করে, এই খারাপ জিনিসের অনুসরণ করা খারাপ, কিন্তু একজন ভালো কাজ যদি করে, যে সে যদি কাউকে 10 টাকা সাহায্য করে, আপনি 10 টাকা তার দেহাদিকে 20 টাকা সাহায্য করেন, এটা কোনো ইহুদি মার্কা দান হইবে না। তাহলে 18 পাল্লা দিয়া স্বর্ণ মাফলে চলবে না মিয়া সাহেব। তে আবুল আহাব কাট্টা কাফের, কিন্তু আল্লাহ রসুলের জন্মে মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে সে ফায়দা হয়েছে, সোমবারে তার কবরে আযাব হয় না। একজন মুসলমান যদি আল্লাহওয়ালা মুসলমান তার নবীর মিলাদের আলোচনা করে, নবীর ঈদে মিলাদুন নবীতে খুশি হয়, তাহলে এই মুসলমানের কি অবস্থা হবে? ভাই বোনেরা, আল্লাহ বলেছেন যে নিয়ামতের তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন তোমরা যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের আরো বাড়িয়ে দিব। আর তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে নিশ্চয়ই আমার শাস্তির তোমরা কি করো? কঠিন শাস্তির তোমরা অপেক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত, আল্লাহ বলেন উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামত দেওয়া হয়েছে তোমরা তার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা কি করো? নিয়ামতের চর্চা করো। আল্লাহর রসুলরে আমরা নিয়ামত হিসেবে পেয়েছি, এই জন্য আল্লাহর রসুলের শুকরিয়া আদায় করব। আল্লাহর নবী রহমতুল্লিল আলমীর শুকরিয়া আদায় করব। দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের জমানায় মিলাদুন নবীর জলসা জুলুস করেছেন, মিলাদুন নবীর আপনার পালন করেছেন। হাদিস শরীফ দেখেন, আপনার এই হাদিস শরীফের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ যে সহি মুসলিম শরীফের হাদিস, সুনানে তিরমিজি, এরপর সুনানে নাসাই হাদিস রয়েছে। আন আবু সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال خرج معاوية على حلقتي في المسجد فقال إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه فقال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمده على ما هدانا للإسلام ومن به علينا قال الله ما جلسكم إلا ذاك قالوا الله ما أجلسنا إلا ذاك قال أما إني لم أستحلفكم تهمة لكم ولكن هو أتاني جبريل فأخبرني أن الله عز وجل يباهي بكم الملائكة। আল্লাহু আকবার। কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক জিকিরের মাহফিলে বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের মাহফিলের দিকে গেলেন।
সাহাবিরা জিকিরে মাহফিল মিলাদ মাহফিল হয়েছিল, আর ওই মাহফিলের মধ্যে সাহাবায়ে কেরাম মাহফিলের মধ্যে আল্লাহ রসুল গেলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই মাহফিল করলা, তোমরা এই মাহফিল কেন করলো, কেন করছো, এটা কিসের মাহফিল? সুবহান আল্লাহ। মা আজলাসাকুম কালু জালাসনা জালাসনা আল্লাহ লিয়াসকুরুল্লাহা, যে নাজকুরুল্লাহা, যে আমরা নাজকুরুল্লাহা, যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, জিকির করি। ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলামি ওয়া মান্না বিহি আলাইনা, যে আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিলেন, আল্লাহ যে আমাদেরকে এই যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলা, এই কোরআন শরীফের আয়াত আছে, এখানে যে মান্না আলাই ওমান্না বিহি আলাইনা, আপনাকে যে আমাদের প্রতি আল্লাহ এই যে দয়া স্বরূপ এহসান স্বরূপ আপনারে পাঠাইছেন, যে আল্লাহ যে আমাদেরকে দুনিয়াত পাঠাইছেন, আল্লাহ যে কিতাব কোরআন দিছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা এই মজলিস করতেছি। যে তোমরা কসম করে বলো এছাড়া আর কিছু করো নাই? তারা বললো যে আমরা আল্লাহর জিকির এবং মজলিস জুলুস এই যে মিলাদ মাহফিল জিকির আসকারের জন্য আমরা করছি। আল্লাহর নবী বললেন যে শোনো, তোমাদেরকে আমি সন্দেহ করে আমি কসম করতে বলি নাই, আমি কসম করেছি এই জন্য যে আমি দেখলাম হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিস্তাদেরকে নিয়ে তোমাদের প্রশংসা করতেছেন, তোমরা যে এই মাহফিল করতেছো। সুবহান আল্লাহ। তাহলে এই যে জালাসনা নাজকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা লিল ইসলামি ওয়া মান্না বিহি আলাইনা, এই যে হাদিস যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের প্রতি হেদায়েত করে আমাদের উপর অনুগ্রহ করেছেন, আপনারে পাঠাইছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার জিকির এবং প্রশংসা করছি। তা আল্লাহর জিকির এবং প্রশংসা, নবীর মিলাদ মাহফিল, সাহাবায়ে কেরাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবদ্দশায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহর নবী ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামও মিলাদুন নবী করেছেন। এবার আসেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা মারারতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে আমিরুল আনসারি ইউআল্লিমু ওয়াকায়া ফিলাতাতিহি লি ইবনাতিহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউমু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম। ভাই বোনেরা দেখেন, আব্দুল হক এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি দুররে মুনাজ্জম কিতাবে লেখেন মিলাদ কিয়ামের বিধানের মধ্যে আছে। ভাই বোনেরা, এই যে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে মদিনায় আমির আনসারির ঘরের মধ্যে গেলাম, গিয়া দেখি আমির আনসারি আল্লাহর রসুলের মিলাদুন নবীর অনুষ্ঠান করছেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন লইয়া। তা আল্লাহর নবীর প্রশংসা, নবীর আগমনের কথা বলতেছেন। হাজাল ইয়ম অর্থাৎ যেদিন আল্লাহর নবী আসছেন এই দিনের মানে অনুষ্ঠানটা মানে করতেছেন, নবীর আগমনের আলোচনা। নবীজি কি বললেন? নবীজি গিয়ে বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা তো আল্লাহ কি করতেছেন, তোমাদের রহমতের দরজা খুলে দিয়েছেন, আর তোমাদের মতো যারা করবে তাদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে রাখছেন, এবং ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাত ক্ষমা প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহর নবীর সাহাবীরা মিলাদুন নবী করেছেন। আর আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি আপনার এক কিতাব, তিনি হাদিসের এক কিতাব লিখছেন আর নিয়ামতুল কুবরা আলাল আলামী, এবং এই আপনার কিতাবের মধ্যে তিনি হাদিস নকল করেছেন যে কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকু ফিল জান্নাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নবীর মিলাদে যারা একটা দিরহাম খরচ করবে তারা আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। ওকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। হযরত
হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিলাদুন্নবী পালন করলো সে যেন ইসলাম জিন্দা করলো। ও কালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা আন্নামা শাহিদা গাজওয়াত বদর ওয়া হুনাইন। যেই ব্যক্তি মিলাদ শরীফে 1 দিরহাম খরচ করলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে শরীক হইল। আল্লাহু আকবার। ও কালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাররামাল্লাহু ওয়াজহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কানা সাবাবান লিকিরাতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর মিলাদুন্নবী পালন করলো এবং এতে সম্মান করলো, খরচ করলো, সেই ব্যক্তি ঈমান ছাড়া মরবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিবেন। এই হাদিসগুলা আছে ভাই বোনেরা। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সম্মান করতেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মানা ফিল মসজিদি ইউহাদ্দিসুনা ফাইদা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু কাদ দাখালা বাদা বুয়ুতিন আজওয়াজিহি। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনকে সাহাবায়ে কেরাম সম্মান করতেন। নবী যখন দাঁড়াইতেন সাহাবীরা দাঁড়াই যেতেন, যতক্ষণ কোনো বিবির ঘরে প্রবেশ না করতেন দাঁড়ায়া আল্লাহ রসুলকে সম্মান করতেন। আপনারা বলবেন রসুলকে দেখে সালাম দাঁড়াইছেন, সালাম দিছেন, এখন কেন দেন? এখন কথা হইল আপনারা সাহাবায়ে কেরাম দেখিয়া ঈমান আনছেন, আপনারা না দেখিয়া ঈমান কেন আনলেন? তাহলে বোঝা গেল আমরা না দেখিয়া ঈমান আনছি, না দেখিয়া সম্মান করি। আমরা কবর জিয়ারতে গিয়া কবরের মুর্দারে না দেখেই দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি। তাহলে কবরের মুর্দারে যদি না দেখিয়া সালাম দিতাম পারি দাঁড়ায়া, তাহলে জিন্দা নবীরে রহমতুল্লিল আলামিন, যে নবীর কলমা এখনও চেঞ্জ হয় নাই, আজান চেঞ্জ হয় নাই, আকামত চেঞ্জ হয় নাই, আত্তাহিয়াতুর সালাম চেঞ্জ হয় নাই, সব প্রেজেন্ট টেন্স, অর্থাৎ মাঝখানে আর কোনো নবী আসার হত নাই। এখন তারা চিন্তা করলো নবীর হায়াতুন নবীর থেকে বাদ দিতে পারলে, মিলাদুন নবীর থেকে বাদ দিতে পারলে, মৃত্যুবার্ষিকী করে নবীরে বিদায় দিতে পারলে মাঝখানে তারা নবী হিসেবে ঢুকতে পারবে, মাঝখানে তাদের বড় হুজুরের নবী হিসেবে ঢুকানি যাইব না, সম্ভব না। এই জন্য হায়াতুন নবী, মিলাদুন নবী, এই জন্য আমরা মৃত্যুবার্ষিকী পালন করি না, যেহেতু হায়াতুন নবীর মৃত্যুবার্ষিকী হয় না। আর মৃত্যুবার্ষিকী আপনার মৃত্যুর সুখ হইল 3 দিন পর্যন্ত করা যায়, আর স্বামী মরলে 4 মাস 10 দিন। মৃত্যুবার্ষিকী ইসলামে মৃত্যুবার্ষিকীর কথা নাই, কিন্তু মিলাদ জন্মবার্ষিকীর কথা রয়েছে। কারণ আপনার জীবনের সব ক্ষেত্রে মিলাদুন্নবী, সব ক্ষেত্রে আপনার জীবনের সব ক্ষেত্রে মিলাদ, অর্থাৎ জন্ম, ডেট অফ বার্থ, তারিখুল মিলাদ, পাসপোর্টে ডেট অফ বার্থ, তারিখুল মিলাদ, ভিসাতে তারিখুল মিলাদ, তারপরে সার্টিফিকেটে তারিখুল মিলাদ, ব্যাংকে টাকা তুলতে গেলে ডেট অফ বার্থ, এরপরে এয়ারপোর্টে গেলে ডেট অফ বার্থ, তারিখুল মিলাদ, পাসপোর্টে তারিখুল মিলাদ, সব জায়গায় জন্ম তারিখ, সব জায়গায় ডেট অফ বার্থ। আর আল্লাহ রসুলের ডেট অফ বার্থ চাইলে আপনার প্রবলেম কেন হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই আল্লাহর নবীর মিলাদের আলোচনা করছেন কিয়াম করে করে। আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ লি হাসানি মিম্বারান ফিল মসজিদি ইয়াকুমু আলাইহি কায়িমান ইফাখিরু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইউনাফিহু ওয়া ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা বিরুহিল কুদসি মা নাফাহা আও ফাখরা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রশংসা করতেন, জন্মের কাহিনী, মিলাদের কথা বলতেন, যুদ্ধে বিগ্রহের এই যে আপনার কবিতা পড়তেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? বললেন যে আল্লাহর নবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মিম্বর তৈরি করলেন, 2 খান মিম্বর, একখান হইল রসুলের খুতবার মিম্বর, আর একখান হইল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মিম্বর। যে হাসান, তুমি দাঁড়ায় দাঁড়ায় ক্যাম করে করে আমার মিলাদের কসিদা পাঠ করো। রসুলের সামনে ক্যাম করে করে দাঁড়ায় দাঁড়ায় কসিদা পাঠ করা হলো। কোন কসিদা? ইন্নাকা ফুলিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ
وضم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود محمود وهذا محمد سبحان الله ইন্নাকা ভুলিতা এই যে ওয়ালাদা মিলাদের কথা নবী পাককে আল্লাহ এমন নিষ্কলঙ্কভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যার মধ্যে কোনো আপনার মানে কোনো আইব নাই, যেন নবীর ইচ্ছাই আল্লাহ নবীকে সৃষ্টি করছেন। কত সুন্দর কবিতা। আমরা তো এই মিলাদের কসিদার মধ্যে আমরা এইগুলোই বলি, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুক্রু আলাইনা। এইভাবে আমরা এই যে মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম এই যে মদিনার আল্লাহর রসুল যখন হিজরত করলেন, হিজরতের পরে জুলুস করলেন, আপনার মদিনাবাসী নবীজিরে না দেখে রাস্তায় নামছেন। ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দাম ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আপনারা হিজরতের হাদিস আপনার মুসলিম শরীফ 2য় অধ্যায় আপনারা দেখেন, হিজরতের হাদিস। আল্লাহ রসুল যখন মদিনা তৈবা গেলেন, যাওয়ার পূর্বেই আপনার পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতারা রাস্তায় নেমে গেল, ছাদের উপরে রাস্তায়। এরপরে ফতে ঘাটে স্লোগান দিতে শুরু করলো, আল্লাহু আকবার। তারা খুশি হয়ে গেল। আল্লাহর নবীর জুলুস মিছিল করলো মদিনায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিল। আজও আল্লাহর নবীর আগমনে যদি মদিনাবাসী স্লোগান দিতে পারে, হজরতে আল্লাহর রসুলের আগমনে হজরতে হাসান বিন সাবিত দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করে করে রসুলের মিলাদের আলোচনা মিলাদের কসিদা পড়লো। আল্লাহর নবী দোয়া করলেন যে আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ আমার হাসানকে তুমি জিবরিল আমিন দ্বারা সাহায্য করো। সুবহানাল্লাহ। যারা আমার নবীর প্রশংসা করে, যারা আমার নবীর মিলাদুন নবী করে, আমার নবীর জন্য চুকির পানি ছাড়ে, যারা আমার নবীর তরিকা মতে চলে, আমার রসুলের জন্মের আলোচনা করে, মিলাদের আলোচনা নফল ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা তর্ক বিতর্ক না করে আল্লাহর রসুল আসছেন এই মাসে, আমরা খুশি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, রসুলের তরিকা মতে যেন আমরা চলতে পারি। আসুন আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, পাপের দিকে তাকাইলে, গুনার দিকে তাকাইলে দোজখ ছাড়া কোনো রাস্তা দেখি না। নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার নবীর আগমনের খুশিতে আমরা খুশি। আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, নবীজির মহব্বত আমাদের দিলে জারি করে দাও, নবীজির দিদার নসিব ফরমাও। নবীজির না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। আমাদের যাদের মা নাই বাপ নাই, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরের হাদিয়া পৌঁছায় দাও। আমাদের যারা মা বাবা দুনিয়ায় আছে, প্রত্যেকের আব্বা আম্মার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন, যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে দিনের নবীরে দেখায়া দেখায়া মরণ দিও। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।